নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সকাল থেকে দেখো খুব সুন্দর একটা রোদ ঝলমল দিন। কয়েকদিন তো মানে প্রচুর বৃষ্টি, চারিদিকে জল। তার মধ্যেও আজকে খুব সুন্দর রোদ উঠেছে। সকাল থেকে না মনটা বেশ ভালো হয়ে গেছে। চারিদিকে রোদ আর নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ, খুব ভালো লাগছে। তো সকাল থেকেই আজকে বললাম বেশ মনটা ভালো লাগছে। কিছুটা জামা কাপড় কেচে ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে চলে এসেছি রান্না বান্না করতে। যেহেতু আজকে রবিবার, প্রত্যেক সপ্তাহে যদিও আমাদের মাংস হয় না, তবে মাঝে মধ্যে প্রত্যেক সপ্তাহগুলো রবিবারের দিনে একটু মাংস রান্না করি, কারণ মামের জন্য একটু বাচ্চা তো মানে বাচ্চা মেয়ে, তাই জন্য একটু মাংস খেতে ভালোই লাগে, সেই জন্যই মাংসটা রান্না করা। তো এইদিকে পেঁয়াজ আর টমেটো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ ভেজে তাতে টমেটো দিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর এইদিকে আমি মশলা মাখিয়ে চিকেনটাকে রেখে দিয়েছি ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ। সাথে বানাবো আজকে একটু থানকুনি পাতা বাটা। তো মাংস যে কষি আমি মানে ঝোল করে নিয়েছি, আর একটু ফুটলেই মাংসটা হয়ে যাবে। আজকে খুব বেশি ঝোল বানাবো না, মাম্মাম বললো যে খুব বেশি ঝোল বানাতে না। তো যাই হোক, আর এখানে থানকুনি পাতাটা বেটে নিলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মাংসতে বললাম আর একটুখানি হলেই গরম মশলা দিয়ে দেবো, ব্যাস রান্না বান্না কমপ্লিট। তো এদিকে মাংস হয়েই গেছে একটু গরম মশলা দিয়ে, আর এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দুটো একটা পদ্ম ফুল চাষ করবো, আর এটা মায়ের গামলা হলো জিনিসপত্র রাখবে, বাসনপত্র। সুন্দর হয়েছে, দুটো কালারই ভালো হয়েছে। দুটো নিলাম। ওই পদ্ম ফুল দিদির কাছে আনতে হবে গিয়ে। আজকে যাবো দিদির কাছে বিকেলে। কোনটা পদ্ম ফুল চাষ করবে? যে কোনো একটা মধ্যে চাষ করবো। লালটা কত? হ্যাঁ লালটাই করো, ওটা ভালো। এটা বলছি ঘরের জন্য, এটা আমার বাসন বাসনপত্র রাখার জন্য ভালো হয়েছে। কত করে নিল? দুটো 100 করে বলেছে, আমি দুটো 80 টাকা দিয়েছি। 10 টাকা করে কমিয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে গামলাগুলো। আমি দেখলাম খুব সুন্দর লাইলনের মাল আছে। লাইলনের? হ্যাঁ, আমি আবার বুঝি না, দেখলাম যে না মাল ঠিক আছে, ভালো হয়েছে। পদ্ম ফুল তো ফান করবি এতে, ওই মিঠু ওখানে আজ ছাড়া হয়নি, এতে সাঁতার কাটবি কোন? হ্যাঁ, ও ভয়ে নামবে না এত বড় গামলাতে, ও ভয়ে এত বড় গামলাতে নামবে না। ওকে মিঠু খাওয়া হচ্ছে কি? পেঁপে খাচ্ছে, পেয়ারা খাচ্ছে না শসা খাচ্ছে? ও না, ও পেয়ারা খাচ্ছে। ছোট্ট ছোট্ট করে দিলেও খেয়ে নেয়। আজকাল আমার দিদিভাইয়ের কাছ থেকে বেশি ছাড়, জানে দিদিভাই ভালো জিনিস দেবে, আমরা বাজে জিনিস দিই, তাই তো মিতু? পড়ে গেল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন এসছে শসা আর পেয়ারা। সেদিন অনেকগুলো পেয়ারা আনা হয়েছে, সেদিন অনেক কটা পেয়ারা আনা হয়েছে। আস্তে আস্তে এইটাই লাস্ট, জানো পেয়ারা, এইটাই লাস্ট। কেন আর নেই, শেষ হয়ে গেল তো, পেয়ারা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি দোকানে নিয়ে হয়ে গেছে। আবার নিয়েছো? বাবা বর্ষায় কি পেয়ারা খাইয়ে খাইয়ে আমাদের, তোর বাবা পেয়ারা খাইয়ে খাইয়ে আমাদের ভিটামিন করে দেবে। ওই যে আরেকজন এসে গেছে, পেয়ারা সিজনটা চলে যাচ্ছে আস্তে আস্তে। না, এই ছেলেটা যে পেয়ারা আনে খুব ভালো, পেয়ারাগুলো আজকে পেয়ারা ভালো আনে। আরে ভালো না, বলিস যে কিন্তু ভালো পেয়ারা আনে। পেয়ারা আনছে আরেকজন, দেখো আমরা কথা বলছি, সে দেখো নিয়ে পালিয়েছে, দেখো দেখো দানা, ও বীজটাই খায়। ওই দানা খাওয়াটাও ভালো। হ্যাঁ, দানা খাওয়া ভালো। খা, খুঁটে খুঁটে খা, কিন্তু সবগুলো খুঁটু খুঁটু করে না আমার তো। লালা জলা মাখাবি, তারপর আমরা খাবো এগুলো। পালিয়েছি নিয়ে আবার একটুখানি বিচ্ছিরি টাইপের। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বসে আছি। তো তোমাদের দাদাভাই পেয়ারা কেটে আর শশা কেটে এনে দিল। আর চুলগুলো দেখেছো আমার প্রচুর না, আমার চুলগুলো এমনিই বিচ্ছিরি, সামনের দিকে সব কেমন হয়ে থাকে, তেল না দিলে ঠিক হয় না, একদম উস্কো খুস্কো হয়ে থাকে। আজকে শরীরটা না খুব একটা ভালো নেই। কালকে সকালবেলায় তাড়াতাড়ি স্নান করেছি, তারপরে শ্যাম্পু করেছিলাম, আর তখনই আমি মোটর চালিয়েছি, একদম ট্যাঙ্কি ঠান্ডা ঠান্ডা জল। স্নান করে কালকে বিকেল থেকে দেখলাম একটু ঠান্ডা লেগে গেছে। আজকাল না বড্ড বেশি ঠান্ডা লাগছে আমার, এত ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, ওয়েদারটা এত বাজে, ওই জন্য।
তো সেই জন্য আজকে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর আজকে প্রচণ্ড গরম, তেমনি খুব সুন্দর হাওয়া আর রোদও উঠেছে অনেক দিন পরে। আজকে একটু বৃষ্টি নেই বলো, বেশ ভালো লাগছে আজকে। এখন কটা বাজে? এখন ওই মোটামুটি 3:45 মতো বাজে। বেশ ভালো লাগছে চারিদিকটা আজকে, অনেক রোদ বাইরে। মাঝে মাঝে এরকম রোদ হলে না জলটাও শুকিয়ে যায়, তাই না বলো? জামা কাপড়ও শুকায়, মানুষের অনেক কাজ হয়। আর চারিদিকে জল যা জমে আছে, মানুষের প্রচণ্ড কষ্ট। অনেক দিকে আমি ফেসবুকে দেখছি তো, মানে লোকের বাড়িতে সে খাটের নিচে জল, মানুষ কতটা জলে থাকছে। আমরা তার চেয়ে অনেক ভালো আছি, আমাদের দিকে জল জমে না, তাই না বল মামা? এইদিকে উনি আবার গেছেন ওনার বাবার সাথে শশা খেতে, বাবার মুখ থেকে শশা খাচ্ছে। সোনামা দেখো, একবার দিদির কাছে, একবার বাবার কাছে, একবার মার কাছে, সবার কাছে আসতে হবে। দেখো ঘুমিয়ে পড়ছে, আর কথা বললে ও শুনতে শুনতে শুয়ে পড়ে, তাই না মা? আমি করতে শোন না, একটু নাকু নাকু করে দেখিয়ে দাও তো সবাইকে। তুমি মায়ের সাথে কেমন নাকু নাকু করো? এটা হচ্ছে নাকু নাকু, এটা হচ্ছে গালু গালু, এটা গালু গালু করো, এটা গালু গালু, এই যে গালু গালু, এটা গালু গালু, তাই তো? অন্য সময় কত সুন্দর করে, দুটো গালে গালু গালু আর নাকু নাকু। ভিডিও করাচ্ছে না, ওই দেখছে। ও ভিডিও করার সময় একটুখানি লজ্জা পায় মনে হয়, শুনতাম নাকু নাকু আমার শোনা, তাই না মা? এটা খেয়ে